বলা হয়েছে যে আমাদের দুনিয়াতে এমন অনেক কিছু আছে যা আমাদের চিন্তার বাইরে, যেমন ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদৈত্য, বেতাল, ভ্যাম্পায়ার ইত্যাদি ইত্যাদি। এদের মধ্যেই একজন জিন। ইসলামিক মাইথোলজিতে এদের কথা অনেকবার বলা হয়েছে। এরা মানুষের মতন দেখতে হয়, কেউ ভালো, কেউ খুব চঞ্চল এবং কেউ খুব খারাপ। এরা রূপ বদলাতে পারে আর তোমার সম্পর্কের সব জানতে পারে। এরা বন্ধু, বান্ধবী, মা বাবা, যে কেউ হতে পারে। কেমন আছিস? এই ভালো। কোথা থেকে আসছিস? বাস স্ট্যান্ডে নামলাম, মানে খুবই খারাপ তো। কেমন আছিস তাহলে? কেমন আছি? ভালোই আছে। গাড়ি রাখুন। তাহলে বসে এক কাপ চাই খাই। মোটামুটি ভাই। না বেশি রাত হয়নি, খানিকক্ষণই লাগে। চো অবশ্যই হ্যাঁ আমাকে কিনে দিতে হবে। আরে হ্যাঁ চাপ কোথায় আছিস? আমাদের স্কুলটা খারাপ হয়ে গেছে। বাসে করে ফিরছিলাম। আচ্ছা এবার বাসে করে নামবো, তো ওখান থেকে আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। বেশ ওরকমই হয়ে গেল। তুই বল তাহলে কি করছিস আজকাল? এই এমএসএমই, মানে মাইক্রো স্মল আর মিডিয়াম বিজনেসগুলোর ফাইন্যান্সগুলোকে হ্যান্ডেল করি। কিছুটা ওটাই জীবনটা গ্রামে জব করবি না, বলছিস সিনেমা বানাবি, শুটিং করবি, হরার সিনেমা বানাবি, কি হলো সবে? 5 to 9 জব মনে পড়ে। কমাল হ্যাঁ কমাল মনে আছে। লাইফ একটু স্ট্রাগল করছে, ওর বাড়িতে ঝামেলা, তো ওকে রুমমেট করে নি। তো ও কিছুটা দিয়ে দেয় টাকা, আমি কিছুটা দিয়ে দিই। তুই আর কমাল এখন একসাথে থাকছি আর ওখানে তৈরি হবো। বল, এই মা চলছে। গাড়িটা কিনলাম দুটো কয়েকদিন। সিগারেট দিয়ে গেল। দোকানে সিগারেট? হ্যাঁ হ্যাঁ। বলছি সোম করে কি করবো এখন? কি করছো? কি? এই তো আমার 2 মাস আগে ওর সাথে দেখা হয়েছিল। আমাদের অফিসের ওখানে একটা কাজে এসেছিল। ওর যে গার্লফ্রেন্ড, ওর গার্লফ্রেন্ড সেই কলেজ লাইফ থেকে ছিল দেখেছিস? ওর গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে। ওর গার্লফ্রেন্ড আমাকে মাসে ওকে একবার ফোন করেছিল রাত্রিবেলায়। ও খবর নেয়। জানি ওই বাড়ির চাপ ছিল, গার্লফ্রেন্ডে তার মাঝখানে ব্রেকআপ, সবকিছু সামলাতে পারেনি। তো শুভঙ্কর সুসাইড করে। হ্যাঁ শনিবার। সুসাইড করবে সেটা ভাবা যায় না। হ্যাঁ আমিও খবরটা শুনতে পারলাম পরের দিন সকালে। আর বাকিরা কি ঠিক আছে না? তাই বাকিদের কথাটা বলতে পারছি না। দেখা হয় না এখন কলেজের বুথ থেকে। তো একটা কথা বল। হ্যাঁ স্যার। তুই কি জিম? হ্যাঁ স্যার, আমি হ্যাঁ
না না, আমি রাস্তায় রয়েছি, আমি বাড়িতে আপনাকে ফোন করছি। ঠিক আছে, এখনো পৌঁছাইনি, আমি রাস্তায়। ভাই আমাকে একটু বাড়ি ছেড়ে দে না। বাড়ি? হ্যাঁ, মানে একটু কাজ আছে আমার। হ্যাঁ চ, অনেক রাত অনেক হবে, হয়ে চল যাবে। চল। চল তাহলে। रात नहीं जागते हैं ये गुनाहों के घर। হ্যালো। হ্যাঁ একদম বাড়ি দিলাম। কি রে বাড়া, এতক্ষণ লাগে দরজা খুলতে? বন্ধুর সাথে কথা বলছিস নাকি? এই না রবি, আই ভিতরে আমি। হ্যাঁ স্যার, আমি কালকে গিয়ে ওটা অফিসে গিয়ে দেখছি। ঠিক আছে স্যার, হ্যাঁ রাখলাম। হ্যাঁ, বোতলটা নিয়ে এসেছিস তুই? না রে বাড়া, কাউন্টার বন্ধ হয়েছে, তোকে তো বলেছিলাম হ্যান্ডেলের বার্থডে ছিল। বড়া 11:30 বাজে। 11:30 বেজেছে, আবার আমি আমার তোকে তো বললাম আজকে লেট হবে, মদটা খাবো। আরে ভাই, লেট হলে আমার তো কাউন্টার যদি বন্ধ হয়ে যেত আমি কি করবো? টাকাটা দিয়ে কি করলি, যেটা পাঠালাম? টাকাটা আছে আমার কাছে। চ এখন বেরোই, গিয়ে খেয়ে আসি খাবার দিই। তাহলে চ। তাই চ। চ। কি এলো রে বাড়া এত রাতে? এই দাঁড়া তো, কি হলো? তুই তুই এদিকে আয় না, আমি দেখছি। ওকে। কি রে, দরজাটা খোল। কি রে বাড়া, এতক্ষণ লাগে দরজা খুলতে? হ্যাঁ, বোতলটা নিয়ে এসেছিস তুই? না রে বাড়া, কাউন্টার বন্ধ হয়েছে, তোকে তো বলেছিলাম হ্যান্ডেলের বার্থডে ছিল। তোমার তুই কি রে বাড়া, খোল। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বাইরে? আমার
বলছি শুভঙ্কর কি করবো এখন? শুভঙ্কর মারা গেছে। হ্যাঁ ভাই বল। এই তো ভাই চায়ের দোকানে আছি ভাই। ওই তোকে বলেছিলাম না আমার একটা বন্ধুর বার্থডে ছিল, কালকে তো ওখানে সারা রাত ছিলাম। এই এখন সকালবেলা চায়ের দোকানে বসে আছি, চা খেতে এসেছি। তুই বল। কি